মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। এতক্ষণ ধরে বলার পরও এদের মাথায় ঢুকছে না। তুমি দাঁড়াও, আসছি। এই থামান, আরে থামান বলছি তো। আরে কি অদ্ভুত তো আপনারা। এই থামান না। আরে পাগল নাকি আপনারা? আরে থামাতে বলছি তো আপনাদের। কেউ একটু দরজাটা খুলে দিন প্লিজ। এই প্রণব, দরজাটা খোল না। আঙ্কেল, আন্টি, কেউ আছেন? দরজাটা খুলুন প্লিজ, আমি ভেতরে লক হয়ে গেছি। নীলি, দরজা কে বন্ধ করলো? তুমি এখানে কি করছো? আরে আন্টি, এটা একটা বড় গল্প, আমি তোমাকে পরে বলছি সেটা। আগে তুমি বলো যে জননী যে নেই সেটা কি সবাই জানতে পেরেছে? না। ড্যাম ইট। ঠিক আছে সরো, আমি আসছি। 1 মিনিট দাঁড়াও। নীলি, কোথায় যাচ্ছো? নীলি, নীলি দাঁড়াও। এই চক্রবর্তী বাবু, বিয়ে বাড়িটা তো দারুণ সাজিয়েছে। এই আয়োজনটা কেমন করেছি বলো? আমার ছেলের বিয়ে বলে কথা। যাকে ইয়ার কি করছিলাম, আসলে বাড়ির বিয়ে তো বাড়ির মতনই হবে। মাঠের মধ্যে বড় করে প্যান্ডেল খাটিয়ে যাত্রা পালার মতো হবে নাকি? হ্যাঁ, সে তো বুঝলাম, এখন অনেক ধনী হয়ে গিয়েছে। এ তো কিছুই না। আমার সব ইচ্ছা বিয়ে হবার পরে শ্রীমতী এলে তখন হবে। আরে আরে আরে, আমি এমনি বলছিলাম। আমি অনেক দেনা পাওনা নিয়েছি, এটা ভাবিস না যেন। আসলে আমার বৌমার থেকে বড় সম্পত্তি আর কিছু নেই রে। ও একবার শুধু আমাদের বাড়ির ভেতরে পা দিয়ে দিক, তখন ঘরের লক্ষ্মী নাচতে নাচতে ঘরে আসবে। ঠিক কথা, ঠিক কথা। আঙ্কেল, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। 1 মিনিট, আমি তোর সঙ্গে এসে কথা বলছি, তুই বস। ঠিক আছে, ঠিক আছে। কি ব্যাপার? আসুন। এই বিষয়টা সবাই জেনে গেলে আমার নাগমণির কথাটা আমি সব দেনা শোধ করবো কি করে? হ্যাঁ, বড় লোক হওয়ার আশা। ছি। আঙ্কেল, আমি যা বললাম সেটাই ঘটেছে, আর এই কথাটা রামকে জানাতে হবে। আচ্ছা শোনো, এই কথাটা কেউ যেন না জানে। দরকার হলে মানত করব, মুখটা যেন বন্ধ থাকে। কেন আঙ্কেল? সম্মানের প্রশ্ন মা। দেখো, বন্ধু আত্মীয় স্বজন সবাই এখানে এসেছেন, ওদের সামনে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। সেটা কি ভালো দেখাবে? সেই জন্য দয়া করে তুমি চুপ করে থাকো, কাউকে কিছু বলো না। আমি পরে সিদ্ধান্ত নেব। আমাকে একটু সময় দাও চিন্তা করার। ঠান্ডা মাথায় চিন্তা করলে তবেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব, বুঝতে পেরেছো?
ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল। থামাতে বলছি কিন্তু, এবার কিন্তু খারাপ হয়ে যাবে। কি রে ভাই, মাথায় ঢুকছে না নাকি? বাজারে জোরে জোরে বাজা। ধুর, এই জননী সাপ রূপ ধারণ করেছে। কোথায় বিরাট সেটা দেখবে? ওকে দেখো, গিয়ে ওখানে কথা বলছে। আরে বিরাট, জননীকে একবার দেখ। এরকম বাজাতে থাকলে কিন্তু মার খাবে তোমরা। এই বলছি তো থামাতে। বিরাট, কানের মাথা খেয়ে নিলে একেবারে। খিদে পেলে গিয়ে খাবার খাও না। আরেকবার যদি দেখি কাউকে এখানে, হাত পা ভেঙে রেখে দেবো। বেরো এখান থেকে সব, বেরো। কানের মাথা খেয়ে নিলে একেবারে। খিদে পেলে গিয়ে খাবার খাও না। আরেকবার যদি দেখি কাউকে এখানে, হাত পা ভেঙে রেখে দেবো। বেরো এখান থেকে সব, বেরো। বিরাট, অনেকক্ষণ কথা বলেছো, এবার চলো। হ্যাঁ চলো। চলো। বিরাট, তুমি কিন্তু এখন খুব অল্পতেই রেগে যাচ্ছ। আমাদের জীবনে কোনো কিছু হলে সেই জন্য আমরা পরিবারের জন্য ইন্স্যুরেন্স করে রাখি, তাই না? এটা ওরকমই। আর ওদের যাতে কিছু না হয় সেই জন্য অ্যাসুরেন্স দিলাম, আর সেই জন্যই একটু রেগে গেছিলাম আর কি।
রাগের বশবর্তী হয়ে আমার উপর হামলা করলে আমি আর বাঁচতে পারবো না। বিরাটের সামনে জননী এই রূপে এলো কি করে? ও কি আমাকে খুন করতে এসেছে? এ কি বিরাট, এসব কি হচ্ছে? হে বাবা, বিরাট! বাঁচাও! হে ভগবান! কেউ আছো? হে ভগবান! বিরাট! কেউ আছো? বাঁচাও আমাদের! এই জননী, বিরাট! বিরাট, আমার খুব ভয় করছে। বিরাট! জননী, আমায় মরতে হলে আমি মরব, কিন্তু তোমার কোনো রকম ক্ষতি আমি হতে দেব না। আজ হয় আমি বেঁচে থাকবো, না হয় এই সাপ বেঁচে থাকবে। তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। চলো জননী। বিরাট! জননী, তুই আমাকে মারতে এসেছিস? তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমি চাইলেই এখান থেকে হাওয়া হয়ে যেতে পারি, কিন্তু এই সব কিছু দেখার জন্য আমি অপেক্ষা করেছিলাম। একজন নাকি আর একজনকে ছেড়ে থাকতে পারবে না। এখন দেখো, একজন আর একজনের শত্রু হয়ে গেছে। এটাই দেখার ছিল। বিরাট! আয় আয়। বিরাট! এই বিরাট, আমার কিন্তু খুব ভয় কিচ্ছু করছে। হবে না, তুমি চুপ করে থাকো জননী। এই,
জননী, চলো আমরা এখান থেকে যাই। বিরাট, আমার সত্যি খুব ভয় করছে। সাপটা যদি আবার গাড়িতে উঠে যায়। আমি আছি তো, কিচ্ছু হবে না বলছি, চলো। বিরাট, তাড়াতাড়ি চলো, ও আবার গাড়িতে উঠে যেতে পারে। কিচ্ছু হবে না, তুমি চুপ করো। বিরাট, শিগগিরই চলো বিরাট। জননী, তুই এইরকম ভাবেই পড়ে থাক, এটাই তোর শাস্তি। জননী, জননী, জননী কি হলো? কি হয়েছে রাম? শি ইজ আনকনশিয়াস। আমি এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না বিরাট। তাড়াতাড়ি তাড়াতাড়ি, নীলি, জননীকে সাবধানে নামান। হ্যালো বিরাট, আমি এখন তোমাকে যা বলছি তুমি মন দিয়ে শোনো। আমি তোমাকে এখন যা প্রশ্ন করব তুমি শুধুমাত্র হ্যাঁ বা নাই উত্তর দেবে। কেন, কি হয়েছে? কিছু কথা আছে বিরাট, আমি তোমাকে সব বলছি তো। ঠিক আছে। এখন তোমার সাথে জননী আছে কি? ও মাই গড, আমি এখন তোমাকে একটা ছবি পাঠাচ্ছি, তাড়াতাড়ি দেখো সেটা। কেন? তুমি দেখো না বিরাট। রাম রাম রাম, এক মিনিট দাঁড়াও। দেবসেনা, কি করছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এখন আপনি ছবি তুলছেন, দেখছেন না অজ্ঞান হয়ে পড়ে আছে। এরকম ভাবে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি কি গ্লুকোজ নিয়ে আসুন ওর জন্য, তাড়াতাড়ি করুন। এসো।
আমার পাশে যে বসে আছে সে অরিজিনাল না ডুপ্লিকেট? কি হয়েছে বিরাট, কি ভাবছো? হ্যাঁ কিছুই না, ওই সাপটার ব্যাপারে। সাপের ব্যাপারে চিন্তা করার কি আছে? তাও তুমি ওটাকে মেরে ফেললেই ভালো করতে। কেন? আমাদেরকে সাপটা কামড়াতে এলো, ওটাকে তো মেরে ফেলাই উচিত ছিল। জননীর চরিত্র তো এরকম নয়। ও কারোর কষ্টই সহ্য করতে পারে না, তা মানুষের কষ্টই হোক বা কোনো প্রাণীর কষ্ট হোক। তাহলে আমি কি ভুল জননীকে বিয়ের মণ্ডপ থেকে তুলে আনলাম নাকি? জননী ওঠো। জননী, জননী ওঠো মা, ওর মুখে একটু জল ছেটাও না। জননী ওঠো। জননী, মা, ওঠো সোনা, ওঠো মা। কি হয়েছে তোমার? চোখ খোলো। কথা বলো মা। দেবসেনা, ওই বিরাটের সাথে জননী নেই? আছে প্রণব, কিন্তু ডুপ্লিকেট জননী কোনটা আর অরিজিনাল কোনটা বোঝা আমি যাচ্ছে তো না তো। সেটাই বুঝতে পারছি না। জননী ওঠো। এই দেখো, জননী এসব কি হচ্ছে মা? আজকে তোমার বিয়ে, বাড়ি ভর্তি লোক, আর কাউকে কিচ্ছু না জানিয়ে তুমি চলে গেছো। এই চুপ চুপ, একটু মুখটা বন্ধ করে রাখো। জননীকে জাগিয়ে নিয়ে গিয়ে বিয়েটা দিয়ে আমন্ত্রিত লোকেদের সামনে নিজেদের সম্মানটা বাঁচাই, সেসব কিছু না, নিজে গল্প করতে শুরু করলে। আরে না গো না। চুপ করো, চুপ চুপ, একদম চুপ করো। মা উঠে পড়ো মা। দেবসেনা, জননীকে নিয়ে যাও মা। এই পোশাকেই সোজা মণ্ডপে নিয়ে যাও। হ্যাঁ, সবাই অপেক্ষা করছে। ঠিক আছে। যাও মা, নিয়ে যাও। এসো মা, চলো ভিতরে যাই, চলো ভিতরে যাই। হ্যাঁ, চলো, সাবধানে সাবধানে। কি প্রণব, তুই তো খোলা পাখির মতো উড়তে থাকিস, এখন এরকম বেজার মুখে বসে আছিস কেন রে? ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। খেলার কথা যদি বলিস, সেখানে হার জিত দুটোই আছে, কিন্তু শুধু একটা ডিফারেন্স, জিতে হারাটা আর হেরে জিতে যাওয়াটা। বেচারা, তুই অনেক আশা করেছিলিস যাতে এই বিয়েটা থামিয়ে দেওয়া যায়। জননীর জন্য তুই রবিনহুডও হয়েছিস, বিরাট আর জননীকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। দেখ খেলাটা কোন দিকে ঘুরে গেল। হেরে গিয়েও এইভাবে মুখে হাসি ফুটিয়ে রাখে যারা, তাদের নীলি খুব পছন্দ করে। ইনফ্যাক্ট ওটাই আমার ক্যারেক্টার।
কিন্তু তুই ফলো করতে যাস না, কেননা আমার মতো হওয়াটা তোর কম্য নয়। তুই এখনো জিতিসনি নীলি, জিতবো বলে ভাবছিস। ভালো, হ্যাঁ, তাহলে বলছিস গেম এখনো বাকি আছে? এবারে গেম চেঞ্জ হবে এখন। তুই 2020 দেখেছিস তো ক্রিকেটে? ওটাতে স্টার্টিং এর 5 ওভার আর লাস্টের 5 ওভারে গেম চেঞ্জ করে। এখনো 10 মিনিট আছে তো মঙ্গলসূত্র পরাতে। হ্যাভ আ ব্রেক। তোর আনন্দ শুধু এই 10 মিনিটই ব্যাস, বুঝলি? জুস এনে দেবো? ও কি বলতে চাইলো আমাকে? ওকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। আগে ওরা কি করছে সেটা আমাকে জানতে হবে, আর তারপরে সেটাকে বন্ধ করতে হবে। গুরুদেব, আমাকে আপনি একটা সাহায্য করবেন? হুম, এখানে যে জননী আছে সে কি আসল আমি বুঝতে পারছি না। আপনি আমাকে সাহায্য করুন, আপনি তো সব জানেন গুরুদেব। রক্তাক্ষী রক্তকর্মিণী রক্তধ্বজ শোভিতে রক্তবর্ণ রক্তমালা জগন্নাথ কারিণী। দেবসেনা, এখানে যে আছে সে তোর বোন জননী। তার মানে বিরাটের সঙ্গে যে আছে অন্য একজন। গুরুদেব, তাহলে এখন জননীর কি হবে? সত্যি যে হেরে যাচ্ছে আর মিথ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এখন কি করব আমরা গুরুদেব? এটা চূড়ান্ত মুহূর্ত। আমরা আমাদের মন্ত্র শক্তি দিয়ে সতর্ক হয়ে কাজ করব। গুরুদেব, এখন আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। আগে তুই খবর নে বিরাটের সাথে জননী রয়েছে কিনা। যদি জননী সত্যি ওর সঙ্গে থাকে, কোনো একটা মিথ্যে কথা বলে সোজা এখানে নিয়ে আসতে বল। কিন্তু গুরুদেব, এখানে ওকে নিয়ে আসার আগেই যদিও নিজের রূপ বদল করে কোথাও পালিয়ে যায়? আমার রক্তাক্ষীর সাহায্যে 30 মিনিট ধরে ও যাতে ওর রূপ না বদলাতে পারে সেটাই আমি করব। তার আগে বিরাটকে এখানে আসতে হবে, এবং সেটা ওই জননীর সঙ্গে। এটার ব্যবস্থা তুই কর। ঠিক আছে গুরুদেব, আমি এখনই বিরাটকে ফোন করে সবটা বলছি। হ্যালো, বিরাট, আমাদের কাছে শুধু 30 মিনিট আছে, তার মধ্যে তোমাকে এই কাজটা করতেই হবে। জননী, বলছি এখন ওখানে অনেক লোক আছে, এক্ষুনি যদি ওখানে যাই তাহলে ঝামেলা হয়ে যাবে। তাই এখন কি করব বিরাট? একটা কাজ করি, এখন ওখানে যাওয়ার কোনো দরকার নেই, তাও এই অবস্থায়। এই অবস্থা মানে? মানে আমরা কোনো একটা মন্দিরে গিয়ে বিয়ে করে নিই, তারপর বরং ফিরে যাব ওখানে। ও তাই? আমাকে বিয়ে করবে? কোথায় বিরাট? বলবো? ও, এর মধ্যেও সারপ্রাইজ? না না, ওরকম কিছু নয়, কিন্তু আমি এখন একটা অ্যাড্রেস বলবো, সেটা তুমি চিনবে না, আবার তুমি আমায় প্রশ্ন করবে সেটা কোথায়। এত উত্তর দিতে এখন আমার ভালো লাগছে না। তুমি যেখানে নিয়ে যাবে আমি যাব, চলো। এই বিয়ে তো নিশ্চয়ই হবে। যা খুশি করে নে বিরাট, আমরা ওখানে যাওয়ার আগে জননী আর রামের বিয়ে হয়ে যাবে। বিরাট, আমার না ভীষণ ঘুম পেয়ে গেছে, আমি একটু ঘুমিয়ে নিই। ও, বাই অল মিনস। এটাই হলো ঠিক সময়, আমার এখনই মণ্ডপের দিকে যেতে হবে।
নাও মালা বদল করো। রাম, মালাটা পরিয়ে দে ওকে। ধরুন এটা, নাও মা, নিন না। নাও। এরপর থেকে আমি শুধু জননীকেই সাপোর্ট করব। জননীর বিয়েটা আমি আপনার ছেলের সাথেই দেব। জননী, তুই কোনো টেনশন করিস না। বিরাট আর মাত্র 25 মিনিটের মধ্যে ডুপ্লিকেট জননীকে নিয়ে এখানে চলে আসবে। সবার সামনে ওর পর্দা ফাঁস হবে এবার। দিদি, আর কিন্তু আমাদের হাতে মাত্র 25 মিনিট আছে। জননী, তুই এত ভয় পাস না। ঈশ্বর কিন্তু আমাদের সবটা দেখছেন। মঙ্গলসূত্রটা পরানো যাবে কি? হ্যাঁ, এবার পড়ানো যেতে চক্রবর্তী পারে। বাবু, শুভ মুহূর্তের এখনো 15 মিনিট বাকি। আমি 10 মিনিটের মধ্যে মঙ্গলসূত্র পরানোর কাজ করাবো। এখানে রান্নাঘর কোথায় আছে? কেন পুরোহিত মশাই, ফল দুধ এসব লাগবে কি? শুদ্ধ করতে হবে। ও, যাই লাগুক না কেন, আমি গিয়ে এক্ষুনি নিয়ে আসছি। যাচ্ছে যখন অন্য কোনো উদ্দেশ্য নিয়েই যাচ্ছে, ওকে কোনো মতেই ছাড়া যাবে না। তুমি কিছু খাবে নাকি মা? আমিও গিয়ে একটু জল খেয়ে আসছি। আরে গুরুদেব, বরকনেকে বিয়ের মণ্ডপে বসিয়ে রেখে যদি দুজন পুরোহিতই চলে যান কি করে হবে? বিয়েটা শেষ করে দিন। শাস্ত্রবিধি শেষ হয়ে গেছে, মঙ্গলসূত্র পরানোটাই বাকি। হ্যাঁ, তবে হ্যাঁ, সেটাও পরিয়ে দিক। ওটা আমি এসেই করছি। আরে বাবা, লগ্ন পেরিয়ে যাচ্ছে, পুরোহিত বসে কেন যে এরকম জ্বালাচ্ছেন? এই অষ্টবক্র, প্রথমবার তোর বিরুদ্ধে জয়লাভ করেছি। স্বপ্নে নাকি? না, এক্ষুনি। কি হলো, তুমি এখানে এখন উঠে এলে কেন? তুমি কি সবকিছু ওলটপালট করে দেবে, নাকি আমি এখানে কি করতে এসেছি সেটা দেখার জন্য এসেছো? তাহলে জেনে রাখ, এখানে তোর বাবা এসেছে। সে অনেক কিছু ওলট পালট করে দিতে পারে বলে তুই এখানে পূজারীর বেশে এসেছিস, তাই তো? বড় বড় কথা বলছো এখন। তোকে কথা বলতে শিখিয়েছি আমি। কিন্তু আমি এখন তোমার থেকেও বেশি শক্তিশালী। বাবার বুড়ো আঙুলের থেকে কম শক্তিধারী থাকা তুই কি রে? নিজের কার্য সিদ্ধি করতে এত দূরে চলে এসেছিস তুই? আমি এখানে দাঁড়িয়ে তোর সমস্ত কিছু ভণ্ডুল করে দিতে পারি, এটাই বলতে এসেছি আমি। দেখা দেখি তোর ক্ষমতা। শোভা, এই শোভা,
বলুন গুরুদেব। কোথায় যাচ্ছিস তুই? আপনি কোনো চিন্তা করবেন না গুরুদেব, আমি ওকে দূরে নিয়ে যাচ্ছি। তার মধ্যে জননী আর রামের বিয়ে হয়ে যাবে। তারপরে আমি যেভাবেই হোক, যে কোনো উপায়েই হোক এখান থেকে পালিয়ে যাব। আরে অপদার্থ, আগে চোখ খুলে দেখ তুই কোথায় যাচ্ছিস। বিরাট, এটা কোথায়? আমরা কোথায় যাচ্ছি? আরে এটা আবার কি? এক্ষুনি ঘুমাচ্ছিলে আবার হঠাৎ জেগে উঠলে। বিরাট, বলো না কোথায় যাচ্ছি। আমি কিন্তু রামকে বিয়ে করতে চাই না। আবার কেন ওখানেই ফিরে যাচ্ছ? জননী, আমি তোমায় ছেড়ে কোনোভাবেই থাকতে পারবো না। তুমি কি করে ভাবলে যে আমি তোমার বিয়ে ওর সাথে হতে দেবো? টেনশন করো না। বিরাট প্লিজ আমার কথা শোনো, গাড়ি থামাও। জননী, তুমি কেন বেকার টেনশন নিচ্ছ? শান্ত হও। বিরাট, তোমাকে বলছি গাড়িটা থামাও। আমি ওখানে যাব না, আমার ভয় করছে। বিরাট, বিরাট আমার কথাটা শোনো, গাড়িটা এক্ষুনি ঘোরাও প্লিজ। কি যে হবে। আসুন আসুন পুরোহিত মশাই। তুমিও তো একবার ওইদিকে একটু যাবে বলছিলে মা, যাও ঘুরে চলে এসো। চক্রবর্তী বাবু, আমি যাবার সময় আপনি কিছু বলছিলেন। আপনাদের পুরোহিত মশাই গিয়েছেন, 5 মিনিটের বেশি হয়ে গেল। শুভ লগ্ন পেরিয়ে গেলে আমি কিচ্ছু করতে পারবো না। আরে আরে আরে, তেমন কিছু যদি হয়, অষ্টলক্ষ্মীর মতন জননী আপনার বাড়িতে কালী দুর্গা রূপে দেখা দেবে। আরে এটা আপনি কি বলছেন? সত্যি কথাই বলছি, আমায় বিশ্বাস করতে পারেন। চিন্তা করছেন কেন? আমি প্রণবকে পাঠাচ্ছি ওকে গিয়ে নিয়ে আসার জন্য। যারে প্রণব। হ্যাঁ ঠিক আছে, ড্রাইভারে যাও। আরে এসব কি হচ্ছে? আরে আপনার পুরোহিতকে কি আমি পাঠিয়েছি? এই শোভা, তুই যে কোনো ভাবে ওখান থেকে পালিয়ে আয়। বিরাট গাড়িটা ঘুরিয়ে নাও প্লিজ, আমার কথা শোনো বিরাট। জননী, আরে আমি আছি তো, তুমি টেনশন নিও না। হ্যাঁ আরে, পুরোহিত মশাই, পুরোহিত মশাই। গাড়ি থেকে নামো। না আমি নামবো না। ঠিক আছে, তাহলে আমার প্রশ্নের উত্তর দাও। কে তুমি? দাঁড়াও।
এই নম্বুদরি, এই খেলাটা কিন্তু এখানেই শেষ নয়। তুই আমার সমস্ত কাজে সবসময় বাধা সৃষ্টি করছিস। এই সব কিছুর জন্য তোকে আমি একদিন সঠিক উত্তর দেব। দেখতে থাক তুই। হ্যাঁ